ইতিহাসে না এমন কিছু ধাঁধা আছে, এমন কিছু গল্প যেগুলোর কোনো শেষই নেই। এগুলো আজও আমাদের ভাবায়। তো চলুন, আজ আমরা এমনই কয়েকটা রহস্যের গভীরে ডুব দিই। আচ্ছা, এই প্রশ্নটা একটু ভাবুন তো। কারণ মাঝে মাঝে গল্পের আসল মজাটা তো উত্তরে থাকে না, তাই না? থাকে ওই না জানার মধ্যে। আমাদের প্রথম রহস্যের জন্য আমাদের একদম বরফ যুগে ফিরে যেতে হবে। মানে এমন এক সময়ে যখন আমাদের পূর্বপুরুষরা এমন সব কৌশল বের করেছিল যা আজকের ইঞ্জিনিয়ারদেরও রীতিমতো অবাক করে দেয়। ব্যাপারটা হলো, বিজ্ঞানীরা জার্মানির উপকূলে সমুদ্রের তলায় ম্যাপ তৈরির কাজ করছিলেন। মানে ওই যে মাল্টিবিম সোনার টেকনোলজি আছে না, সেটা দিয়ে। আর ঠিক তখনই একদম হঠাৎ করে তারা এমন একটা জিনিস খুঁজে পেলেন যা দেখে তো সবাই অবাক। একটা বিশাল প্রাচীর, যেটার নাম দেওয়া হলো ব্লিঙ্কার ওয়াল। শুধু একবার ভেবে দেখুন, 10,000 বছরেরও বেশি পুরনো, প্রায় 1 কিলোমিটার লম্বা একটা দেয়াল, আর এখন সেটা 21 মিটার জলের নিচে। আর এর গঠনটা দেখুন, প্রায় 300টা বড় পাথরের সাথে আরও 1400 ছোট পাথর এমনভাবে সাজানো। না, এটা কোনোভাবেই প্রাকৃতিক হতে পারে না। এটা স্রেফ মানুষের হাতে তৈরি, একটা নিখুঁত প্ল্যান করে বানানো। কিন্তু আসল প্রশ্নটা হলো, প্রস্তর যুগের শিকারী সংগ্রাহকরা এত খেটে খুঁটে এই জিনিসটা বানাবে কেন? কি দরকার ছিল তাদের? এর পেছনের কারণটা জানলে আপনি আরও অবাক হবেন। সবচেয়ে বড় যে থিওরিটা উঠে আসছে, সেটা একটা অবিশ্বাস্য শিকারের কৌশলের দিকেই ইঙ্গিত করে। ব্যাপারটা খুবই সহজ, কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত। দেখুন, এই দেওয়ালটা একটা ফানেলের মতো কাজ করত। বলগা হরিণের পালকে একদিকে তাড়িয়ে নিয়ে আসা হতো। হরিণরা তো সাধারণত কোনো বাধা টপকাতে চায় না, তাই তারা দেওয়াল ঘেঁষে ঘেঁষে এগোতে থাকত, সোজা একটা লেকের দিকে। আর যে না ওরা জলে নামত, ব্যাস গতি কমে যেত, আর তখনই শিকারীদের জন্য কাজটা একদম সহজ হয়ে যেত। মানে এটা শুধু বুদ্ধি নয়, এটা একটা অসাধারণ প্ল্যানিং। ওরা যে শুধু পশুদের মনস্তত্ত্ব বুঝত তাই না, নিজেদের সুবিধার জন্য পুরো পরিবেশকেই নিয়ন্ত্রণ করতে পারত। টিকে থাকার জন্য কি অসাধারণ একটা উপায়, ভাবা যায়? আর এই পুরো জিনিসটা বানাতে যে কী পরিমাণ পরিশ্রম লেগেছিল তার একটা আন্দাজ দিই। সব পাথর মিলিয়ে মোট ওজন ছিল 140 টনেরও বেশি। এর মানে কি জানেন? এর মানে হলো একটা দুটো মানুষ নয়, অনেকগুলো দল একসাথে দিনের পর দিন কাজ করে এটা বানিয়েছে। একটা বিরাট সামাজিক উদ্যোগ ছিল এটা। আচ্ছা, প্রস্তর যুগের এই দারুণ বুদ্ধিমত্তার গল্প তো শুনলাম। এবার চলুন পাড়ি দিই প্রাচীন মিশরে, এমন একটা রহস্যের দিকে যা দেখে মনে হয় এটা বানানোই সম্ভব না। মানে সেই সময়ের টেকনোলজি দিয়ে তো নয়, এটা ফিজিক্সের নিয়মকেই যেন চ্যালেঞ্জ করে বসে। মিশরের মেন্ডেসে একটা বিশাল গ্রানাইট বক্স আছে। এর সাইজটা কল্পনা করার জন্য শুধু এর উচ্চতাটা ভাবুন, প্রায় 7 মিটার, মানে একটা দোতলা বাড়ির চেয়েও উঁচু। আর ওজন 150 টানেরও বেশি। সোজা কথায় বলতে গেলে প্রায় 25টা বড়সড় হাতির সমান ওজন। ভাবা যায় এত বিশাল আর ভারী একটা জিনিস ওরা বানালো কিভাবে? কিন্তু সবচেয়ে বড় রহস্যটা অন্য জায়গায়। এই পুরো বক্সটা কিন্তু একটাই গ্রানাইট পাথর কেটে বানানো, আর সেই পাথরটা আনা হয়েছিল শত শত কিলোমিটার দূর থেকে, আসওয়ান থেকে। কিভাবে? সেই সময় তো কোনো আধুনিক ক্রেন ছিল না, কিচ্ছু না। তাহলে কিভাবে ওরা এটা সম্ভব করল? এই প্রশ্নটা আজও প্রত্নতাত্ত্বিকদের মাথা ঘুরিয়ে দেয়। অনেকেই হয়তো মিশরের সেরাপিয়ামের বিখ্যাত বক্সগুলোর কথা শুনেছেন, সেগুলোই এক বিরাট রহস্য। কিন্তু মেন্ডেসের এই বক্সটা তার থেকেও বড়, তার থেকেও ভারী। মানে সেরাপিয়ামের রহস্য যদি 1 গুণ হয়, এটা 10 গুণ। প্রশ্নটা হলো, আমরা কি প্রাচীন মিশরীয়দের টেকনোলজিকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করছি? তো প্রাচীন পৃথিবীর গল্প তো অনেক হলো, এবার একটা টাইম জাম্প করা যাক। সোজা চলে আসি আজকের দুনিয়ায়। এমন এক অদ্ভুত রহস্যের কথা বলবো, যেখানে মনে হবে যেন সমুদ্র নিজেই অতীতের একটা গল্প শোনাতে চাইছে। ঢেউয়ের সাথে তীরে পাঠিয়ে দিচ্ছে ভুলে যাওয়া এক জাহাজডুবির বার্তা। জায়গাটা ওয়েলসের একটা শান্ত সমুদ্র সৈকত, নাম ওগমোর বাই সি। কয়েক বছর ধরে এখানে খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটছে। সমুদ্রের ঢেউয়ের সাথে পাড়ে ভেসে আসছে শত শত পুরনো জুতো। আর যে সে জুতো নয়, সব ভিক্টোরিয়ান আমলের। ঘটনাটা ঠিক কি একটু দেখুন। প্রায় 150 বছর আগে 19 শতকে ওখানে একটা কার্গো জাহাজ ডুবে যায় বলে মনে করা হয়। তারপর এতদিন, মানে 20 আর 21 শতক ধরে সবকিছু জলের নিচেই ছিল,
আর হঠাৎ করে কয়েক বছর আগে থেকে শত শত ভিক্টোরিয়ান জুতো পাড়ে ভেসে আসতে শুরু করে। আর কি অদ্ভুতভাবে বেশিরভাগই একদম নতুনের মতো অবস্থায়। প্রশ্নটা হলো, এতদিন পর কেন, আর হঠাৎ করেই বা কেন? ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে ওঠে যখন ডিটেলসগুলো দেখি। এখনও পর্যন্ত 400-র বেশি জুতো পাওয়া গেছে। অনেকগুলোই দারুণ ভালো অবস্থায় আছে, আর সেগুলো কিন্তু সৈকতের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নেই, বরং নির্দিষ্ট কিছু জায়গাতেই পাওয়া যাচ্ছে। একটা থিওরি হলো উপকূল ক্ষয়ের ফলে হয়তো জাহাজের ধ্বংসাবশেষ থেকে জিনিসগুলো এখন বেরিয়ে আসছে। কিন্তু সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসে, ঠিক এখনই কেন? তাহলে দেখুন, আমরা 3টে আলাদা গল্প শুনলাম, একটা বরফ যুগের, একটা প্রাচীন মিশরের, আর একটা আজকের দিনের। সময়, জায়গা সবকিছু আলাদা, কিন্তু এদের মধ্যে একটা মিল আছে। 3টেই ইতিহাসের এমন কিছু প্রশ্ন তুলে ধরে যার কোনো পাকা উত্তর আমাদের কাছে নেই। একদিকে 10,000 বছরের পুরনো একটা নিখুঁত প্ল্যান, যা এতদিন সমুদ্রের নিচে চুপচাপ অপেক্ষা করছিল, আমাদের পূর্বপুরুষদের বুদ্ধির এক অবিশ্বাস্য প্রমাণ। অন্যদিকে ইঞ্জিনিয়ারিংয়ের এক অসম্ভব কীর্তি, যা আজও মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে আমাদের সব ধারণাকে চ্যালেঞ্জ করছে। আর শেষে একটা ভুলে যাওয়া জাহাজডুবি থেকে আসা বার্তা, যা কিনা সমুদ্রের ঢেউ বেয়ে সোজা আমাদের সময়ে এসে পৌঁছেছে। তো এই যে এতগুলো রহস্য, এগুলো কিন্তু আমাদের জ্ঞানের ব্যর্থতা প্রমাণ করে না, বরং এগুলো আমাদের জন্য একটা ইনভিটেশন, একটা আমন্ত্রণ, যাতে আমরা প্রশ্ন করার না থামাই, আমাদের কৌতূহলটাকে সবসময় বাঁচিয়ে রাখি। শেষে শুধু একটা প্রশ্নই রেখে যাই, ভাবুন তো, এই পৃথিবীর মাটির নিচে বা সমুদ্রের গভীরে আরও কত এমন অজানা রহস্য লুকিয়ে আছে, আরও কত গল্প অপেক্ষা করে আছে আমাদের জন্য। আর সেগুলো যখন আমরা খুঁজে পাব, তখন হয়তো আমাদের নিজেদের ইতিহাসকেই আমরা সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করব।